আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বয়ান করে আর পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি রবকে পেতে চাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলাম, একটা মাধ্যম দিয়ে দিলাম। আর রংপুর চালুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, বর্তমান সময়ের দেশের সরকারকে ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি আপনি আমি যেতে চাই, সরাসরি যেতে পারবো? মাধ্যম দরকার আছে না নাই? ইউনূস সাহেব তো পরের কথা। বর্তমান এমন এক অবস্থা, মেম্বার চেয়ারম্যানের কাছে গেলেও মাধ্যম লাগে, তার পিএস এর সাথে যোগাযোগ করতে হয়। এমপি পদপ্রার্থীদের কাছে গেলে মাধ্যম লাগে, পিএস এর সাথে যোগাযোগ করতে হয়। কথা বলে না কেন? নাম্বার চাবেন, নাম্বার দিবে না, পিএস এর নাম্বার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, রে দুনিয়ার মানুষ, সামান্য দুনিয়ার মানুষের কাছে যাইতে যদি এত পরিমাণ মাধ্যম লাগে, আর আমি আল্লাহ তাআলার মাধ্যম যদি পেতে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যম যদি পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহর রেজামন্দি যদি হাসিল করতে চাও, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে এমন এক কিতাব যেই জাতিকে দিয়ে দিছে, কোন ব্যক্তি যদি এই কিতাব মানে, আল্লাহর রাসূল বিদায় হাজের ভাষণে বলে যায়, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যেতে গেলাম। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, দুই নাম্বার হচ্ছে সুন্নতে রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নত। কেউ যদি এই দুইটা আঁকড়ায় ধরতে পারো আর তাদা অনুযায়ী যদি আমল করতে পারো, হালাল হারাম যদি পার্থক্য করে চলতে পারো, কোরআনের দিক নির্দেশনা যদি মেনে চলতে পারো, মৃত্যু হওয়া দেরি, আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুত হতে দেরি নয়। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করে আর পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ কোরআনের মধ্যে মেসেজ দিয়ে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল, ও নবী বলুন। আল্লাহ তার হাবিবকে দিয়ে জানায়া দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আরো জোরে একটু বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীর মাধ্যমে জানায়া দেয়, ও নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, আমি আল্লাহর রেজামন্দি যদি হাসিল করতে চাই, নবী গো আপনি আপনার উম্মতদেরকে এই মেসেজটা দিয়ে দেন, আপনি আপনার উম্মতদের মধ্যে এই মেসেজটা জানায়া দেন, ফাত্তাবিউ
ও নবী আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, নবী গো ফাত্তাবিউনি, ওই বান্দা বান্দিগুলো যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। বুঝতেছেন কথা? কষ্ট হচ্ছে না তো? কষ্ট দিতেছি না তো? মন খুলে কথা হবে, তাই না? তাহলে আগেই বলছি সুরসার হবে না, যা বলবো মনে রাখতে হবে। পারবেন না? না হলে তো আমি আছি। আল্লাহকে পেতে হলে মাধ্যম ফাত্তাবিউনি, আল্লাহ তার কোরআনের মধ্যে জানায়া দিতেছে নবীর মাধ্যমে, নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ পর্যন্ত যদি কেউ আসতে চায়, ফাত্তাবিউনি, ওই বান্দা বান্দিগুলো যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। কার অনুসরণ অনুকরণ করতে হবে? আল্লাহর রাসূলের। কেন? আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর দিদার লাভ করতে হলে আল্লাহর হাবিবকে অনুসরণ অনুকরণ করতে হবে। আমার বাবার ঘরের কথা, আমার দাদার কথা, হ্যাঁ কার কথা? কার কথা মুসলমান? আল্লাহর কথা। আমার আল্লাহ জানায়া দেয় ফাত্তাবিউনি, ও নবী আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, একমাত্র মাধ্যম হচ্ছে আপনি রাসূলকে সে যেন অনুসরণ অনুকরণ করে। তাহলে কি হবে জানার দরকার আছে? শেষ করে দেই। আল্লাহকে পেতে হলে মাধ্যম রাসূল। এবার রাসূলকে যদি আপনি অনুসরণ অনুকরণ করেন, তাহলে মাধ্যম অনুসরণ অনুকরণ করলেন। আমার আল্লাহ তো এত কৃপণ না, আপনার আমার মতো যে কৃপণ না, যে মাহফিলের জন্য গেছে, যেটা টাকা চলে না ওইটাই দেয়, দিব্যি খরচ চলে, মাহফিলের জন্য গেলে টাকা নেই। কি পেখনা নিয়ে আসছে এগুলা, কয় না? বলে কি না? আপনার গ্রামের ভাষায় কইতেছি। তাহলে মাধ্যম কি? রাসূল। আমার আল্লাহ তো কৃপণ না, আমার আল্লাহ জানায়া দেয় ফাত্তাবিউনি, ও দুনিয়ার মুসলমান, কেউ যদি আমার নবীকে অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে ফায়দা কি, লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয় ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে আপনি জানায়া দেন, আপনাকে কেউ যদি অনুসরণ অনুকরণ করতে পারে, তাহলে আমি মালিকের দিদার সে পেয়ে যাবে, আমি মালিকের ভালোবাসা সে পেয়ে যাবে, আমি মালিকের নৈকট্য সে হাসিল করতে পারবে, আমি মালিকের রিজামন্দি সে হাসিল করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তারপর বলতেছে, বান্দা কষ্ট করবে, আমি আল্লাহ পর্যন্ত আসবে, কিন্তু আমার বান্দাকে আমি কিছু দিব না, এটা মোটেও হতে পারে না। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীর যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসাও তোমরা পেয়ে যাবা। আর আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর নৈকট্য যখন তোমরা পেয়ে যাবা, আমার আল্লাহ জানায়া দেয় রে মুসলমান, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও নবী আপনি এই সুসংবাদ আপনার উম্মতদেরকে দিয়ে দেন, আমি আমার ওই বান্দার জীবনের প্রতি গুনাহগুলোকে মাফ করে দিব। আপনারা মন খারাপ? হ্যাঁ, তো সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? এতগুলা মানুষ, আপনারা এখন মানুষ কম। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে যে স্বীকার করে নিবে, ও পৃথিবীর মানুষ, আমার নবীকে অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহকে পেয়ে যাবা।
আর আমি আল্লাহকে যদি পেয়ে যাও, আমি আল্লাহর নৈকট্য যদি একবার বান্দা অর্জন করে নাও, আমার আল্লাহ জানায়া দেয় রে মুসলমান, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আমার বান্দা যদি আমার কাছে এসে যায়, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব।